Assalamualaikum. Myself, MD Shahriar Sagar, Paramara High School, ex-Notre, currently Shaikh Hasina Medical College, Tangail. সো আজকে যেই টপিকস নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে আমরা এক্সামের স্ট্র্যাটেজি বা এক্সামের ট্যাকটিক্স কিরকম হওয়া দরকার বা কিরকম হলে বেটার পারফর্ম করা যায় এক্সামে। তো সেটা মেইনলি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো প্রথমেই ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা বলতে চাই, একটা আমাদের একটা খুব বিখ্যাত উক্তি ছিল যে লাইফ ইজ লাইক আ বাইসাইকেল রাইড, ইফ ইউ ক্যান ব্যালেন্স ইট ইউ ক্যান গো ফরওয়ার্ড। অর্থাৎ আমাদের জীবনটা অনেকটা বাইসাইকেল রাইডের মতো, যদি আমরা ঠিক মতো ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা সামনে আগে যেতে পারবো। ব্যালেন্সটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমরা ওখানে পড়ে যাবো। সো বিষয়টা অনেকটা এরকম। এই ব্যালেন্সিংটা আসলে কিরকম, অর্থাৎ তোমার টাইমটা সেটা তোমার প্যারেন্টস এর জন্য হবে, সেটা তোমার ফ্রেন্ডস এর জন্য হবে, আড্ডার জন্য হবে, স্পোর্টস এর জন্য হবে, প্লাস তোমার স্টাডির জন্য হবে, তোমার নিজ নিজ ওয়ার্কিং পার্সপেক্টিভের জন্য হবে। অর্থাৎ এই সব কিছু একটা কম্বাইন্ড ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সটা যদি ঠিক মতো করতে পারো তাহলে খুব ভালো মতো তোমার লাইফ স্মুথলি আগে যাবে, প্লাস সাকসেসফুল হওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে প্রত্যেকের একটা নির্দিষ্ট ড্রিম বা প্যাশন সবকিছু থাকে বা গোল সেট করা থাকে। আসলে এটা খুব দরকার। অবশ্যই তোমার ড্রিম বা প্যাশন সেটা সেটা সেই অনুসারে সেই ট্র্যাকে যেন আমরা ফিক্স থাকি, অবশ্যই সাথে সাথে আমরা যেন ফ্লেক্সিবলও থাকি, অর্থাৎ আমাদের ট্র্যাকে যেন আমরা নমনীয় থাকি, যে কোনো সময় যে কোনো দিকে শিফট প্রয়োজন মতো করলেও করা লাগতে পারে এই বিষয়টা। সো এই দুইটার কম্বিনেশন থাকা দরকার, অর্থাৎ গোলের বিষয়ে ফিক্স প্লাস ফ্লেক্সিবল দুইটাই দরকার। এখন যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সাকসেসফুল বা তথাকথিত সাকসেস পাওয়ার জন্য আসলে কিছু গুণাবলী অবশ্যই মেনটেন করা দরকার। Number one, patience. Second, working hard. Third one, be tactical. Fourth, cheerful mind. And lastly, the luck. If luck favors, you will be obviously successful. So লাকের জন্য অবশ্যই যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, তার বিকল্প নাই। আর যেটা বললাম যে পেশেন্স থাকাই লাগবে, হার্ড ওয়ার্কেরও কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে। সাথে সাথে ট্যাকটিক্যাল হতে হবে, প্রত্যেকটা কাজ আমাদের ইফেক্টিভ ওয়েতে করতে হবে। ট্যাকটিক্স যদি ঠিক মতো মেনটেন করি তাহলে আমরা ইফেক্টিভলি কাজ করতে পারবো। অ্যান্ড লাস্টলি যেটা বলবো যে চিরফুল মাইন্ড, অর্থাৎ এই জিনিসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি আমরা ব্রেনটাকে ফ্রেশ রাখতে পারি, ফ্রি রাখতে পারি, সেটা হইতে পারে আমাদের মুভি দেখে, হইতে পারে ক্রিকেট খেলে, যার যেভাবে যার একটা প্যাশনের জায়গা থাকে সেই বিষয়টা দিয়ে তার ব্রেনটা ফ্রেশ রাখবে। আড্ডা দিয়ে হোক, বাবা মার সাথে টাইম কাটাই হোক, বা যে কোনো বিষয়ে হোক সেটা। অ্যান্ড এইটা যদি তাকে ফ্রেশ থাকে ব্রেন, তাহলে সে তার প্রত্যেকটা কাজ কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে, অ্যান্ড সে খুব ভালো একটা এক্সাম বলো যে কোনো কাজে সে ভালো পারফর্ম করতে পারবে। সো চিরফুল মাইন্ড রাখা খুব ইম্পর্টেন্ট। এখন এবারে হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলবো। স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত বা কিরকম হওয়া দরকার। দেখো, পরীক্ষার হলে স্ট্র্যাটেজি 3 রকম মেইনলি দরকার হয়। একটা হচ্ছে কুইক সেন্স, টাইমিং এন্ড প্ল্যানিং বিষয়টা কিরকম, প্ল্যানিং তোমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এই ধরনের কিছু থাকতে পারে। অর্থাৎ আমরা যদি এই কোশ্চেনটা অ্যান্সার না মনে করে এই কোশ্চেনটা অ্যান্সার করবো, বাট পরীক্ষার হলে এরকম নাও হতে পারে, সো সেই জন্য ব্যাকআপ একটা আর একটা সেট যদি আমরা করতে পারি, সেরকমের প্রিপারেশন কিন্তু রাখা উচিত সবসময়। সেকেন্ডলি যেটা হচ্ছে তোমার কুইক সেন্স, সবসময় সেন্সটা খুব ডেভেলপ রাখা লাগবে। যে কোনো সময় যে কোনো অ্যান্সার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সো এই সেন্সটা খুব ইম্পর্টেন্ট, কোনটা কি করবো এই। আর লাস্টলি যেটা বলবো টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকটা ক্রিকেট খেলার মতোই। অর্থাৎ একটা সিম্পল উদাহরণ দিই, বাংলার ব্যাপারে আমি উদাহরণ দিই। সো দেখো, বাংলাতে মেইনলি 7টা সেট থাকে। সো 2 মার্ক করে যদি আমরা মাইনাস করি, তাও অর্থাৎ 8 করে যদি এভারেজ মার্ক ধরি, তাহলে তোমার তাও 56 মার্কস মতো হয়। আবার যদি 7 মার্কস করে এভারেজ ধরি, তাহলে তোমার 70-র মধ্যে আসে তোমার 49। সো হিসাব করে দেখো, 49 মানে কিন্তু ইউ আর অলরেডি আউট অফ A+। সো এইটা কিন্তু খুব সহজে হতে দেওয়া উচিত না। সো এই জন্য যেটা করা উচিত, আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্টলি মেনটেন করা উচিত। ক্রিকেটের মতো উদাহরণ যদি দিই, ক্রিকেটে যেমন স্লগ ওভার থাকে, তোমার ওপেনিং ওভার্স থাকে, মিডিল ওভার্স থাকে, ঠিক সিমিলারলি তোমাকে প্রথমে যেমন তোমার একটু হয়তো 20 মিনিটের বেশি লাগবে এভারেজে, তো সেইটাকে কিন্তু কাভার দেওয়ার জন্য স্লগ ওভারে যেমন অনেক বেশি পাওয়ার হিটিং শট খেলা লাগে, তোমাকেও হয়তো 20 মিনিটের জায়গায় 15 মিনিটে বা 10 মিনিটে একটা সেট কমপ্লিট করা লাগবে। সো এইটা কমপ্লিট করার জন্য তোমাকে কি করা লাগবে,
আগে থেকে একটা প্র্যাকটিস থাকা লাগবে, এরকম যে আমি এই জন্য বাসা থেকে এই জন্য 15 মিনিটে বা 10 মিনিটে একটা সেট প্র্যাকটিস করে যাই, যেন লাস্ট সেট বা তার আমার 6 বা 7 সেটটা যেন আমি 15 থেকে 10 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করতে পারি। এই প্র্যাকটিস যদি রাখি তাহলে আমরা হয়তো বা A+ পাওয়াটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সো এই বিষয়ে প্রত্যেকটা বিষয় এরকম ভাবে টাইম ম্যানেজমেন্ট হোক, প্ল্যানিং হোক, সব জিনিস আমরা মেনটেন করি। অ্যান্ড এই মেনটেনেন্সটা রাখলে আমার মনে হয় ভালো করা যেতে পারে। এবং এটা শুধু MCQ পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো পরীক্ষা হোক, যেন আমরা স্ট্র্যাটেজি নিজ নিজ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি। অ্যান্ড এই জন্য স্যার হোক বা নিজের থেকেই হোক, হেল্প নিজেই নিজেকে হেল্প করে হোক বা স্যারের থেকে হেল্প নিয়ে হোক, আমরা যেন ঠিক করতে পারি। অ্যান্ড এভাবে আসলে আমরা স্ট্র্যাটেজিক্যালি কিছুটা নিজেদেরকে ফরওয়ার্ড করে যেন আমরা বেটার পারফর্ম করতে পারি। সো এই ছিল আজকের মতো। আবার হয়তো বা কখনো কথা হবে। ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি।